অনেকেই বলে সিজনের সবজি না হলে স্বাদ আসে না। কথাটা কিছুটা সত্যি হলেও আমার মনে হয় বেশিটাই রান্নার ওপর নির্ভর করে। প্রতিদিন একঘেয়ে আলু, বেগুন, পটল খেতে খেতে মুখে আর ভালো লাগছিল না, তাই শাশুড়ি মা বাজার থেকে একটা ফুলকপি নিয়ে এসেছিল। আজ সেটাকেই কষিয়ে রান্না করেছি। ভাবতে পারবে না কতটা সুন্দর খেতে হয়েছিল। ওই যে বললাম, রান্নার ওপর অনেকটা নির্ভর করে। জানো, আমি মনে করি রান্না একটা শিল্প। সেটাকে যত নিজের মতো করে ভালোবেসে সুন্দর করে করতে পারবে, সেই রান্নার স্বাদ ততই ভালো হবে। কথা বলতে বলতে দেখো, আমি ফুলকপির পাতাগুলো সবটাই ছাড়িয়ে ফেলেছি। এখন ফুলগুলো একটু বড় বড় সাইজে কেটে নেব। তোমাদের তো বলাই হয়নি আমি ফুলকপি দিয়ে কি বানাচ্ছি। আজ ফুলকপির রোস্ট বানাচ্ছি, তাই ফুলগুলো বড় বড় সাইজেই রাখবো। এবার একটা জায়গায় জল নিয়ে তাতে ফুলকপিগুলো তুলে নিলাম। ফুলকপিগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, সেই জন্য আমি জলে একটু নুন ফেলে দিয়েছি। 10 মিনিট আলাদা করে রেখে দিচ্ছি। যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থেকে থাকে তাহলে তখন সেটা বেরিয়ে যাবে। ফুলকপির রোস্ট বানাতে আমার আরও যা যা লাগছে: 3টে ডুমো করে কাটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 10 থেকে 12টা রসুন কোয়া, হাফ ডুমো করে কাটা টমেটো, 10টা কাঁচা লঙ্কা। ঝাল তোমরা তোমাদের স্বাদ মতো নিও। এবার একটা কড়াইতে 2 চা চামচ তেল গরম করে নিলাম। ডুমো করে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা নেড়ে চেড়ে নেব। একটু নুন ফেলে দিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে দিলাম। হালকা করে তেলে নেড়ে চেড়ে নেব। এবার 1 গ্লাস জল ঢেলে দিচ্ছি। চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। তাতে সব কিছু ভালোভাবে নরম হয়ে যাবে। ঢাকা খুলে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, সবজিগুলো নরমও হয়ে গেছে। দেখো, একটা বাটিতে তুলে রাখছি। পারলে ঠান্ডা করে নেবে। এবার একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করলাম 1 চা চামচ পোস্ত, 1.5 চা চামচ চার মগজ দানা আর 3 চা চামচ টক দই। সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিলাম। এভাবে রান্না করলে রান্নার স্বাদ যে কী অসাধারণ আসে, একবার না করলে কিন্তু বুঝতে পারবে না। কড়াইতে বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি। ফুলকপি ঠিকমতো ভাজা না হলে একটা গন্ধ আসে ফুলকপি থেকে, যেটা খাবার সময় নাকে গেলে একদমই ভালো লাগে না। তাই খুব ভালো করে ফুলকপিগুলো ফ্রাই করে নিচ্ছি। আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে যেতে একটা জায়গায় তুলে রাখছি। এখন ভাজার পর যে তেলটা অবশিষ্ট আছে, এতটা তেল আমার লাগবে না, তাই একটা বাটিতে কিছুটা তেল আমি ঢেলে নিয়েছিলাম। এখন আমি 3 টেবিল চামচ তেলে ওই পেস্টটা ঢেলে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে তেলের সাথে পেস্টটা মিশিয়ে দিচ্ছি। অ্যাড করে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচের একটু কম জিরে গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গ্রেভির সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে দিলাম। এবার অ্যাড করলাম পরিমাণ মতো নুন। টমেটো ও টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য অ্যাড করে দিলাম অল্প চিনি। সবজি সেদ্ধ জলটা আমি কিন্তু ফেলিনি, ওই জলটাই এখন গ্রেভিতে মিশিয়ে দিলাম। গ্রেভিটা অনেকটাই তৈরি। এই সময় ভেজে রাখা ফুলকপিগুলো গ্রেভিতে মিশিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো 90% সেদ্ধ তো আমি ভাজার সময়ই করে নিয়েছিলাম, এখন বাকিটাও করে নিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। ফুলকপির রোস্ট তৈরি। এই রান্নাটা পরোটা বা লুচির সাথেই আমার মনে হয় বেশি ভালো লাগবে। রুটি দিয়েও খেতে পারো, মন্দ হবে না। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।